এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল ইসরায়েল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জোরালো হচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দাবি। এছাড়াও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে জার্মানি এবং পোল্যান্ডও। বিস্তারিত রায়হান কবি শুভ্রর ডেস্ক রিপোর্টে। সময় যত গড়াচ্ছে খোদ ইসরায়েলে বাড়ছে নেতানিয়াহু বিরোধী অসন্তোষ, পুঞ্জীবিত হচ্ছে ক্ষোভ। এর ধারাবাহিকতায় শনিবার তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে জড়ো হন হাজারো সাধারণ ইসরায়েলি। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এবং হামাসের হাতে জিম্মি 133 ইসরায়েলিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। আমরা অনেক মর্মাহত। আমাদের যেসব নাগরিক বন্দী তাদের মধ্যে অনেকেই বয়স্ক ও শিশু। না জানি তারা কতটা ভয়ঙ্কর দিন পার করছে। আমার দৃঢ় বিশ্বাস তারা শত কষ্টেও বেঁচে আছেন। জিম্মিদের উদ্ধারে আমাদের সরকার যা করছে তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই। এই সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ সরকারের পতন চাই। এদিকে শনিবার 500-রও বেশি ফিলিস্তিনপন্থী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করেন জার্মানির বার্লিনে। বিক্ষোভকারীরা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন, এমনকি গাজায় ইসরায়েলের চলমান সহিংসতাকে গণহত্যার সাথেও তুলনা করেন অনেকে। ইসরায়েল গাজাকে কৌশলে শেষ করে দিচ্ছে। তারা খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে চরম মানবিক সংকট তৈরি করছে। ইসরায়েল যা করছে তা রীতিমতো গণহত্যা। ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে সমর্থন দিচ্ছে। আমরা এর নিন্দা জানাই। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় পোল্যান্ডের 5 এনজিও কর্মীর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন দেশটির শতাধিক নাগরিক। শনিবার পোল্যান্ডের প্রিমজিল শহরে ওই শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের দাবিও জানান তারা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।